আমাদের অফিস কেমন লাগছে? জি স্যার, ভালো লাগছে। মানুষের সঙ্গী হচ্ছে তার কাজ। কাজকে ভয় না পেয়ে যে আপন করে নেয় সেই লাইফে শাইন করতে পারে। আমি কাজকে আপনি ভাবছি। স্যার, আপনাকে একটা প্রশ্ন করতাম স্যার। হ্যাঁ, করুন। স্যার, আসলে আমি একজন সম্পর্কে জানতে চাচ্ছিলাম স্যার। আমাদের অফিসের যে নাসির সাহেব, ওনাকে আমার একটু কেমন যেন মনে হয় স্যার। নাসির কি আপনার সাথে কিছু করেছে? না না স্যার, কিছু করেনি, কিন্তু নাসির সাহেবকে আমার ওভারঅল একটু কেমন যেন পিকুলিয়ার মনে হয় স্যার। আসতে পারি বস? কি হয়েছে আপনার? মাথায় ব্যান্ডেজ কেন? মাথা ফেরে গেছে। কোথাও বসুন। জি বস। মাথা ফাটলো কিভাবে? স্যার ট্রাকের সাথে ধাক্কা লেগে। মাই গড। ট্রাকের সাথে ধাক্কা খেলে তো আপনার মরে যাওয়ার কথা, শুধু মাথা ফেটে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে স্যার ট্রাকটা থামানো ছিল তো, আমি হাঁটতে হাঁটতে গিয়ে ট্রাকটার সাথে ধাক্কা খাই। চলন্ত ট্রাক হলে তো মরে যেতাম। আপনি রাস্তায় থেমে থাকা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মাথা বাঁধিয়ে বলেছেন? হাঁটতে হাঁটতে থামানো ট্রাকের সাথে কিভাবে ধাক্কা খেল? চোখ কোথায় ছিল? পেপারে ছিল স্যার। চোখ পেপারে ছিল মানে? আপনি কি পেপার পড়ছিলেন আর হাঁটছিলেন? জি স্যার, অফিসে আসার আগে তো পেপার পড়ার সময় পাওয়া যায় না, তাই আস্তে আস্তে পড়ছিলাম আর কি। চমৎকার। আপনার পেপার পড়া কি হয়েছে? জি স্যার, প্রায় শেষ, শুধু বিনোদনের পাতাটা বাকি আছে। তাহলে এক কাজ করুন, আপনি সোজা বাসায় চলে যান। 7 দিন ধরে আপনি পেপার পড়ুন। তারপর মাথাটা ঠিক হলে অফিসে আসবেন। এই 7 দিনের জন্য কি আমার বেতন কাটা যাবে? বেতন কাটা হবে না। এই 7 দিন আমাকে যন্ত্রণা না দেওয়ার কারণে আমি এক্সট্রা কিছু বোনাস আপনাকে পাঠিয়ে দেব। দয়া করে আমার চোখের সামনে থেকে বিদায় হন। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। তমা সাহেব, নাসির সাহেব কি বেরিয়ে আছেন? হ্যাঁ, এই তো একটু আগে আসছিলেন, এসে বের হয়ে চলে গেলেন। মাথায় ব্যান্ডেজ করা দেখলাম, ঘটনা কি বলেন তো? ট্রাকের সাথে বাড়ি লেগে ওনার মাথা ফেটে গিয়েছে। আপাতত ঘটনা এটাই। আচ্ছা, আপনার কাছে কি ওনার বাসার অ্যাড্রেসটা আছে? কারণ নাসির সাহেবের জি। আমার কাছে নাই, তবে ফাইল ঘাটলে পাওয়া যেতে পারে। আমাকে ওনার বাসার অ্যাড্রেসটা দিয়ে একটু সাহায্য করবেন প্লিজ। আপনি নাসির সাহেবের অ্যাড্রেস দিয়ে কি করবেন? না মানে, আসলে কাল ফ্রাইডে তো, আমি ভাবছিলাম ওনার বাসায় যাব। একটা মানুষ এমন উদ্ভট আচরণ কেন করে আমার না খুব জানতে ইচ্ছে করে। একটা মানুষ তো এতটা পিকুলিয়ার হতে পারে না, তাই না? উনি অদ্ভুত আচরণ করেন কারণ উনি তো কোনো মানুষের পর্যায়ে পড়েন না। এরা হচ্ছে ভণ্ড। এরা উপরে একটা সাধু সাধু ভাব নিয়ে থাকে, কিন্তু সময় মতো অকাজটা ঠিকই করে বসে। বাসায় যেতে চাচ্ছেন যান, তবে খুব সাবধান। জি আচ্ছা, আপনি আমাকে ঠিকানাটা দিয়ে একটু সাহায্য করুন প্লিজ।